দেখুন, সরকার কিংবা দলের বিরোধিতা করা অন্য জিনিস, কিন্তু যে প্রকল্পগুলো এলে বা চালু হলে রাজ্য পরিবহন ব্যবস্থা সুন্দর হবে, মানুষ উপকৃত হবেন, তিনি দলমত নির্বিশেষে যে দলেরই লোক হন না কেন, সেগুলোকে আটকানোর চিন্তা করবেন না, সেগুলোকে আটকাবেন না দয়া করে। বিভিন্ন সময় এই ধরনের যে ঘটনা আপনারা করেছেন, বিভিন্নভাবে উন্নয়নের ব্যবস্থাকে দুর্বল করেছেন, সেখান থেকে বিরত হন, রাজ্যের উন্নয়নে সামিল হন। বিচারধারা, রাজনৈতিক বিচারধারার বিরোধিতা থাকতেই পারে, সেটা গণতন্ত্রের একটা শর্ত। আপনাদের বিচারধারার প্রবাহ আপনারা কিভাবে করবেন সেটা আপনাদের ব্যাপার। গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা প্রচার করুন, সব কিছু করুন, কিন্তু অকারণে বিভিন্ন জায়গায় এই ধরনের প্রকল্পগুলিকে বিনাশ করার চেষ্টা কিংবা প্রকল্পের বিরোধিতা করার চেষ্টা অথবা প্রকল্পগুলি সম্বন্ধে ভুল ইনফরমেশন বা তথ্য মানুষের সামনে চালিয়ে বেকার মানুষকে বিভ্রান্ত করবেন না। এতে রাজ্যের উন্নয়ন ব্যাহত হচ্ছে। আমরা সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর এই আসানসোল, দুর্গাপুর এবং উত্তরবঙ্গের জন্য যে শিলিগুড়ি, জলপাইগুড়ি মেট্রোর কথা তিনি ভেবেছেন এবং রাজ্য সরকারের বিভিন্ন সংস্থাকে নিয়ে, তার সঙ্গে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং অন্যান্য সংস্থাকে নিয়ে যেভাবে এই বিষয়ের ভাবনা চিন্তা করতে তিনি অনুরোধ করেছেন, কলকাতা কেন্দ্রিক রাজনৈতিক এবং অর্থনৈতিক চেতনার বাইরে গিয়ে সমগ্র পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গের মূল অর্থনৈতিক উন্নয়নে সামিল করার জন্য যে কাজ তিনি করবেন বলে ভেবেছেন বা তার ক্যাবিনেটের বাকি মন্ত্রীরা ভেবেছেন, তার জন্য তাকে দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, সাধুবাদ জানাই। আমরা মনে করি পশ্চিমবঙ্গ সরকার, বর্তমান সরকার, তারা সমস্ত পশ্চিমবঙ্গ ব্যাপী যে উন্নয়নের কথা বলছেন, যে কাজ করছেন, তা দ্রুত সফল হবে, মানুষ উন্নয়নের সুবিধে পাবে এবং পরিবহন ব্যবস্থা, তার সঙ্গে বাকি যত ব্যবস্থা সরকারি স্তরে দেওয়ানো যেতে পারে বা বেসরকারি স্তরে বিনিয়োগকে আকর্ষণ করার জন্য যে ব্যবস্থা তৈরি হচ্ছে তা সফল হবে।